আমার খবর। বিষ মেশানো জল খাওয়ার আগে রক্ষা পেল অঙ্গনবাড়ির শিশু সহ এলাকাবাসীরা। রাতের অন্ধকারে টিউবওয়েলে জল বিষাক্ত কিছু মেশানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সকালবেলায় টিউবওয়েল থেকে জল নিতে গিয়ে হতবাক জল বের হতে দেখা যায় গন্ধযুক্ত নোংরা জল। গ্রামবাসীদের দাবি টিউবওয়েলের জলে মেশানো হয়েছে কিছু বিষক্রিয়া, আর সেই বিষক্রিয়া থেকে রক্ষা পেল অঙ্গনবাড়ির শিশু সহ এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মোরারই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মিত্রপুর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রাম গ্রামের সমরপুকুর পাড়ায়। সকালে গ্রামবাসীরা জল নিতে যান, তৎক্ষণাৎ এই ঘটনা নজরে পড়ে সকলের। এরপরই আর কেউই জল নিতে পারেননি। শুক্রবার গভীর রাতে কেউ বা কারা এই টিউবওয়েলগুলোতে বিষাক্ত পাউডার মিশিয়ে দিয়েছে বলে অভিযোগ। টিউবওয়েল থেকে গন্ধযুক্ত নোংরা জল বের হতে থাকে। বিষয়টি জানানো হয় পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েতকে। কে বা কারা এই ঘটনা ঘটালো তা খতিয়ে দেখছে পুলিশ। পাইকর থানার পুলিশ জলের নমুনা সংগ্রহ করে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয়দের মধ্যে হইচই পড়ে যায়। সুখসারণ বিবি জানান, শুক্রবার গভীর রাতে কেউ বা কারা দুষ্ট লোক বিষাক্ত কিছু মিশিয়ে দিয়ে গেছে। সকাল থেকে বিষাক্ত জল বের হচ্ছিল। সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। বিষাক্ত জল বের হতে দেখেই টিউবওয়েলটিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে রাখা হয়, যাতে সেই জল কেউ ব্যবহার করতে না পারে। তবে কে বা কারা এমন ঘটনা ঘটলো তা সঠিক তদন্ত হওয়া উচিত বলে মনে করেন সকলে। প্রথম আমার বৌমা পানি টিপেছে টিউবওয়েলে, তারপর এবার সাদা উঠেছে, তখন এবার হাঙ্কে বলে মামি কেমন জল উঠছে বললেন। এবার আমি আইসি দেখছি তো সাদা উঠছে। এবার সাদা এবার জানতে বুঝতে পারি এবার পানি এবার ফেলি দিলাম, ফেলি দিয়ে এবার আবার জুতো বলে আবার টিপো, এবার সাদা পানি বাহির হইলো। এবার ICDS এর এবার আমি রান্নাটো করি দিয়ে বাচ্চাদের জন্য, তার লেগে আমি পানি এবার বলি তাহলে বোমা টিপো। এবার জুতো টিপছে তো এবার গন্ধ আসছে। তো এবার পাশে আমার যা ছিল। এই কলের জল কে কে ব্যবহার করেন, কারা ব্যবহার করেন? পাড়া প্রতিবেশী সবাই ই করে। আর এই যে পাশে ICDS স্কুল আছে, হ্যাঁ এটা তো বাচ্চারাও খায়, আমিও রান্না করি দিয়ে। আচ্ছা, আপনার বাড়ি আপনার টিউবওয়েল এবং আপনি স্কুলে রান্না করেন? হ্যাঁ আমি রান্না করি। স্কুলের জন্য জলটা নিয়ে যাওয়ার জন্য কল টিপেছিলেন? না কল নাই। এবার তাহাদের যদি কারেন্ট না থাকে সবাই আমার এই পাড়ার যত সব। রাত্রে বেলা জল ঠিক ছিল? হ্যাঁ আজ 10টা ভেতর জল ঠিক ছিল। সকালবেলায় দেখছেন এরকম? হ্যাঁ সকালে জুতো দেখছি। এইরকম ঘটনা কারা ঘটাতে পারে? কি করে বলবো, দুষ্টরা ঘটায়। দুষ্ট ছাড়া তো ভালোরা ঘটাবে না, ইয়া যারা দুষ্ট তাহারা ঘটাবে। স্কুলের যেতে এতগুলো বাচ্চা, প্রায় 100টা বাচ্চা পড়ে, আর এখানে জল বলতে গেলে এই একমাত্র টিউবওয়েল এই বাড়িটা থেকে জলটা নিয়ে যায়। পাড়া প্রতিবেশী সব ব্যবহার করে। যেহেতু যদি কখনো কোনো দিন কারেন্ট অফ থাকে তাহলে এখান থেকে জলটা ব্যবহার হয়। এখন পরিস্থিতি রাতের অন্ধকারে কে বা কারা এগুলো করলো আমরা ঠিক বলতে পারবো না। তবু যেটা করেছে সেটা খুব ন্যাক্কারজনক ঘটনা। কারণ এখানে আমার মামাতো ভাইটা ও সকালবেলায় মানে ভোরে উঠে ও যায় পাশের আপনার একটা মোড়ে, তাহলে কি হতো, তাহলে এটা তার জন্য আমরা জানতে পারলাম। প্রথমে আমরা এসে ঘটনাটা বললো যে এই ব্যাপার গন্ধ করে, আমরা তড়িঘড়ি এলাম, এসে দেখলাম যে কি ব্যাপারটা। দেখলাম যে আপনার একটা এতে যে টিউবওয়েল যে প্রথমে যে জলটা তুলেছিল সেটা সাদা রঙের বার হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বলছে যে প্রথমে যে বার হচ্ছে ভাবতে পারলাম যে একটা হয়তো বিষাক্ত কোনো জিনিস পড়েছে তার জন্য হয়তো এরকম হয়েছে, কিন্তু পরপর যখন তুলছে তখন একটা গন্ধ ছড়াচ্ছে। তাহলে তারপর যে রান্না করে সে নিয়ে যাচ্ছে তাকে নিষেধ করা হলো যে না নিয়ে যান না। কালকে রাত পর্যন্ত ঠিক ছিল জল? রাত পর্যন্ত ঠিক ছিল। রাত শোয়ার সময় ওরা সব ঠিক গেছে, শোয়ার সময় জল তুলে ওরা এখান থেকে জলটা খায়, তা রেখে দিয়েছে। সকালবেলায় ওরা জল খায়, কিন্তু যেহেতু জলটা তোলা ছিল উপরে ওই জন্য আর তলে জল খায়নি। হয়তো খেলে পরে সেখানে ক্রিয়া হতে পারতো বা মারাও যেতে পারতো। বিরাট বিপদের হাত থেকে রক্ষা পেল সকলে। মিত্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসির জামান মোল্লা জানান, ঘটনাস্থলে পুলিশ এসেছে, জল সংগ্রহ করে নিয়ে গেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হবে। দেখুন, আমাদের এলাকায় জলের ট্যাঙ্কি অনেক তৈরি হয়েছে এবং এখন লেয়ার অনেক নিচে নেমে যাওয়ায় এরকম সরকারি টিউবওয়েল চলে না, যার ফলে ওখানে যে ICDS স্কুলটা আছে সেই স্কুলে রান্না চলে না, কিংবা কেন চলে না, আর বিষাক্ত জল কোত্থেকে এলো, কে ভরেছে
এটা কোনো চক্রান্ত হবে কি কোনো দুষ্কৃতি হয়তো সেখানে গিয়ে হয়তো টিউবওয়েলে বিষ টিষ দিয়েছে কিংবা কিছু দিয়েছে, যার ফলে ওখানে এরকম দেখা দিয়েছে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।